ক্ষমতায় নয় বরং জনগণের সেবাই লক্ষ্য বলে জানিয়েছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। এর মধ্যেই নতুন করে আরও ৩ মন্ত্রীর নাম ঘোষণা করলেন তিনি। এদিকে দেশটিতে প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন সবিতা ভান্ডারি বড়াল। আর অন্যদিকে আন্দোলন চলাকালে আগুন দেয়া ভবনগুলোতে পাওয়া যাচ্ছে মরদেহ, আর এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সরকার পতনের প্রায় ১ সপ্তাহ পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে নেপালবাসী। যথারীতি খুলে দেওয়া হয়েছে অফিস, আদালত সহ শিক্ষা প্রতিষ্ঠান। আমি গতকাল রাজবিরাজ থেকে কাঠমান্ডুতে এসেছি এবং রাস্তাটি ভালো অবস্থায় ছিল। রাস্তায় কোনো বাধা ছিল না এবং আমরা সময় মতো আমাদের গন্তব্যে পৌঁছেছি, এমনকি স্বাভাবিকের চেয়ে 2 ঘন্টা আগে। এর মধ্যে জেনজিদের বিক্ষোভে আগুন দেয়া ভবনগুলোতে এখনো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাওয়া যাচ্ছে মরদেহ। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৭২ জন নিহতের খবর পাওয়া গেছে। তারও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। এদিকে ক্ষমতা নয়, জনগণের সেবা করতে চান বলে জানান নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। আমি দায়িত্ব নিতে বাধ্য হই। আমরা এখানে ক্ষমতার স্বাদ নিতে আসিনি। আমার বয়সও তা সমর্থন করে না। আমরা এখানে দেশের সেবা করতে এসেছি। অন্যদিকে দেশটির আরো নতুন ৩ মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক অর্থ সচিব রামেশ্বর খালানকে অর্থমন্ত্রী হিসেবে, কুলমান ঘিসিংকে পরিবহন মন্ত্রণালয়ে এবং আইনজীবী ও দুর্নীতি বিরোধী কর্মী ওম প্রকাশ আরিয়ালকে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারি বড়াল। নেপালে প্রথমবারের মতো কোনো নারী এই পদে আসীন হলেন। আফরিন মৌ, নিউজ 24।